এখন আমি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের আমি দেখাবো মদনপুরের নয়াপুরের সামারা ভিলেজ। এই ভিলেজটি খুবই সুন্দর একটি ভিলেজ, একেবারে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে এই সামারা ভিলেজটি গড়ে উঠেছে। এখানে কটেজ নেই অবশ্য, কিন্তু এখানে বসার জন্য এবং সময় কাটানোর জন্য বিভিন্ন বসার জায়গা আছে এবং গ্রামীণ পরিবেশ গাছ দিয়ে ভরা এই ভিলেজটি। এখানে এসে আপনারা গ্রামীণের ছোঁয়া পাবেন। আর আপনারা যদি এখানে আসেন আশা করি ভালো লাগবে। আর বিভিন্ন প্রজাতির গাছ আছে এবং ওয়াকওয়ে আছে, খুব সুন্দর ওয়াকওয়ে। সেই ওয়াকওয়েগুলিও আপনাদেরকে আমি দেখাবো। সেইগুলো দেখে আপনারা খুবই তৃপ্তি পাবেন এবং মনের আনন্দে এখানে ঘুরে বেড়াতে পারেন। আর এই পার্কটিতে ঘুরতে হলে আপনাদের অবশ্যই 100 টাকা প্রবেশ ফি দিয়ে ঘুরতে হবে। চলুন আমার সাথে এই সামারা ভিলেজ পার্কটিতে, চলুন আমার সাথে। সামারা ভিলেজ, এটি হলো প্রবেশ পথ সামারা ভিলেজের। আর এই হলো গেট, এটি হলো প্রবেশ পথ সামারা ভিলেজ। আমি এখন আমার নতুন ব্লগে সামারা ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক এটি আজ দেখাবো। সুন্দর একটি জায়গা এবং একেবারে গ্রামীণ পরিবেশে এই সামারা ভিলেজ পার্কটি গড়ে উঠেছে। এখন আমি রাস্তা ধরে ভিতরে যাচ্ছি। ভিতরে আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো। চলুন আমার সাথে ভিতরে। এখানে রাস্তা ধরে আমি এগুচ্ছি, আর পথের পাশেই রয়েছে বিভিন্ন গাছ এবং ফুলের গাছ। সুন্দর একটি গ্রামীণ পরিবেশ, যা সত্যি অসাধারণ একটি জায়গা। আপনারা এখানে যদি আসতে চান তাহলে ঢাকা থেকে আপনাদের আসতে হবে একেবারে মদনপুর। মদনপুর থেকে চলে আসতে হবে নয়াপুর। নয়াপুর থেকে রিক্সা নিয়ে এই সামারা ভিলেজ পার্কটিতে আপনারা চলে আসবেন। আর ভাড়া পড়বে গুলিস্তান থেকে মদনপুর 60 টাকা এবং মদনপুর থেকে নয়াপুর পড়বে জনপ্রতি 20 টাকা। আর নয়াপুর থেকে রিক্সায় আসতে হলে আপনাদের 20 টাকায় আসতে হবে। আর এই সামারা ভিলেজ পার্কটিতে আপনারা যদি প্রবেশ করেন তাহলে এখানে জনপ্রতি 100 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। প্রথমেই চোখে পড়ল একটি লেক। লেক একেবারে সত্যি একেবারে একটি লেক, খুব সুন্দর একটি লেক। এই লেক ধরেই আমি এখন আগাবো। আপনাদের এই লেকটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। টিতে মোটামুটি আছে, এখানে আপনারা ইচ্ছা করলে নামতেও পারেন, আর না নামলে চারিদিকে এখানে বসার জায়গা আছে। খুব সুন্দর একটি জায়গা, গ্রামীণ পরিবেশে আপনারা এখানে বসতে পারেন। আর চারিদিকে একেবারে সম্পূর্ণটাই গ্রামীণ আঙ্গিকে গড়ে উঠেছে এই সামারা ভিলেজ পার্কটি। প্রায় অনেক জায়গা নিয়ে এই সামারা ভিলেজ পার্কটি গড়ে উঠেছে। সম্পূর্ণ গাছ দিয়ে এই পার্কটি গড়ে উঠেছে এবং তৈরি করা হয়েছে। এটি একটি আম বাগান। এখানে কিছু আম গাছ আছে এবং অন্যান্য জাতের গাছগুলি এখানে আছে। আর একটু আগে আপনাদের যেই লেকটি দেখিয়েছিলাম সেই লেকটির পার ঘেঁষে আমি হেঁটে যাচ্ছি। এখানে বসার অনেকগুলো বেঞ্চ আছে আর প্রচুর জায়গা নিয়ে এখানে এই পার্কটি গড়ে উঠেছে। এটি একটু আগেই আপনাদের আমি বলেছি। এখানে বেশ কিছু বাচ্চাদের রাইড আছে, ঝুলনা আছে এবং পিছল খাওয়ার সেই জায়গাটিও এখানে আছে। এখানে বেশ কিছু জায়গা নিয়ে এই দোলনাটি করা হয়েছে। বেশ কিছু দোলনা আছে এবং বাচ্চাদের রাইড বলতে যা বোঝায় সব এখানেই আছে। ছোট ছোট রাইড, এখানে হয়তো পয়সা দিয়ে এই রাইডগুলো চড়তে হবে না, আপনারা ওই টিকিটের ভিতরে এই রাইডগুলো আপনারা চড়তে পারেন। আর এখানে যেই জায়গাগুলো সম্পূর্ণটাই গ্রামীণ পরিবেশে এখানে করা হয়েছে, সম্পূর্ণটাই গ্রামীণ। আর জায়গায় জায়গায় বেঞ্চ বসানো হয়েছে। বেঞ্চগুলো
এখন আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখেছেন যে বেঞ্চগুলি, এখানে বসে গল্প করতে পারেন এবং আড্ডা দিতে পারেন। এই হলো দোলনা। দোল খাওয়ার মজাই আলাদা। আপনারা ইচ্ছা করলে এখানে দোলনাতে বসে দোল খেতে পারেন। এখানে বাচ্চাদের যে রাইডগুলো আছে সেগুলোও আপনারা চড়তে পারেন। এখানে পিছল খাওয়ার জায়গা আছে, একটু আগে আপনাদের বলেছি। আর এখানে প্রচুর জায়গা আছে, ইচ্ছা মতো আপনারা ঘুরতে পারেন। এখানে একটি মঞ্চ আছে, এই মঞ্চেতেও আপনারা অনুষ্ঠান করতে পারেন ভাড়া নিয়ে। সুন্দর একটি মঞ্চ এবং মঞ্চের সামনে প্রচুর জায়গা এখানে আছে। এখানে দর্শক সারিতে বসার জন্য প্রচুর এখানে জায়গা আছে। আর এই মঞ্চটি খুবই সুন্দর একটি মঞ্চ, ওপেন মঞ্চ বলতে যা বোঝায়। এই হলো একটি গাছে কাঁঠাল ধরেছে। আমি প্রায় দুটো কাঁঠাল বা তিনটি কাঁঠাল আমি দেখতে পাচ্ছি। বেশ বড় কাঁঠালগুলো, একেবারে সুন্দর কাঁঠাল। আর এখানে সেই ওয়াকওয়ে, এই যে গাছটি দেখতে পাচ্ছেন সামারা ভিলেজের এই গাছটি, এটি একটি একটা বৈশিষ্ট্য আছে এই গাছটির। এটি নাটক ফল নামে পরিচিত। আর এই নাটক ফলের গাছ এটি। আর আমার সামনে যেই ভাই আছেন তিনি এটির উপকারিতা, এই নাটক ফলের উপকারিতা একটু বলবেন। এটা হলো আপনার মাথা গরম যে থাকে, ওরা এটাতে তেল বানায় এক ধরনের, এই তেলটা মাথায় দেয় আর কি, মাথায় দিলে এই মাথা গরমটা কেটে যায়। ধন্যবাদ আপনাকে। আর এই যে এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটি হলো নাটক ফল। আর এই গাছ, এই হলো গাছ, এই গাছটি নাটক ফলের গাছ। এটা সুন্দর একটি জিনিস আমি এখন দেখলাম, আবিষ্কার করলাম, আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করলাম। এটি হলো সামারা ভিলেজের রিসোর্টের কটেজ। এই কটেজ এখানে ভাড়া দেওয়া হয় বিভিন্নভাবেই। আর এটি বিশেষ করে যখন পিকনিক হবে, পিকনিকের সময় এই কটেজগুলি ভাড়া দেওয়া হয়। যখন এই একটি গ্রুপ আসে তখন এই কটেজটি ভাড়া নেয়। এই হলো একেবারে কটেজের উপর থেকে সামারা ভিলেজের লেকের দৃশ্যগুলো। খুব সুন্দর একটি জায়গা, সুন্দর একটি মুহূর্ত। আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে। এই হলো সামারা ভিলেজের লেকটি। সেই লেকটি আপনাদের একটু আগে আমি দেখেছিলাম। এখানে একেবারে শেষ জায়গাতেই এই লেকটি রাখা আছে। আর এখানে বসারও বেশ কিছু জায়গা এখানে আছে। আর লেকটি খুবই সুন্দর। লেকের পাড়ে বসার জন্য বিভিন্ন বেঞ্চ দেওয়া হয়েছে। এখানে একটি পুকুর আছে, সুন্দর একটি পুকুর, যদিও শান বাঁধানো নেই। এই পুকুরটি বেশ বড়। এখানে মাছ চাষ করা হয়। এ হলো একটি ফোয়ারা। অবশ্য এই ফোয়ারাটি এখন চালু নেই। যখন বেশি লোক সমাগম হয় বা পিকনিক হয় তখন এই ফোয়ারাটি চালু করা হয়। আর এখানে প্রচুর একেবারে গ্রামীণ পরিবেশেই এই পার্কটি গড়ে উঠেছে। সুন্দর একটি পার্ক, সম্পূর্ণটাই গ্রামীণ পরিবেশে এই পার্কটি। আমরা ভিলেজের ফুড কর্নার, আমি এখন আপনাদের এই সেই ফুড কর্নারের ভিতরে নিয়ে যাচ্ছি। এখানে সব কিছুই পাবেন। যদি আপনারা আগে থেকে বলে রাখেন তাহলে দুপুরে খাবারও পেয়ে যাবেন। যারা সারাদিনের জন্য এখানে আসে তারা এখানে দুপুরের খাবারটাও আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর একটি ফুড কর্নার, যেই এখানে সুন্দর করে সাজানো আছে। হলো একটি লেক। আর এখানে যারা নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করে থাকেন তারা এখানে সর্বদাই নিয়োজিত। তারা সমস্ত কিছুই এখানে তদারকি করেন। আর এই জায়গাগুলোর দেখাশোনা তাদের উপরেই ন্যস্ত করা হয়েছে। আর এই পার্কটি আগেই বলেছি একটি গ্রামীণ পরিবেশে এই পার্কটি গড়ে উঠেছে। আর ওনারা নিরাপত্তার সাথে এই পার্কটি রক্ষণাবেক্ষণ করে থাকেন। আমি আপনাদের এখন যেই জায়গাটি দেখাচ্ছি সেটি হলো সামারা ভিলেজ। এই সামারা ভিলেজের পুরোটাই আপনাদেরকে আমি দেখিয়েছি।
এখানে সম্পূর্ণটাই গ্রামীণ আদলে তৈরি করা হয়েছে এবং গ্রামীণ পরিবেশে এই ভিলেজটি নির্মাণ করা হয়েছে। আপনারা এখানে আসলে সম্পূর্ণই গ্রামীণ পরিবেশ পাবেন এবং এখানে প্রচুর গাছ, বিভিন্ন জাতের গাছ, বিভিন্ন ফলের গাছ এখানে আপনারা দেখতে পাবেন। আর এখানে যদি আপনারা আসেন, আগেই বলেছি কিভাবে আসতে হবে। ঢাকা থেকে আপনাদের আসতে হলে প্রথমেই গুলিস্তান থেকে স্বদেশ বা দোয়েল যে কোনো বাসে চলে আসতে পারেন মদনপুর। মদনপুর থেকে চলে আসবেন নয়াপুর। নয়াপুর থেকে আপনারা রিকশায় চলে আসবেন এই সামারা ভিলেজ, মানে পার্ক বললেই আপনাদের এখানে নিয়ে আসবে। ভাড়া পড়বে গুলিস্তান থেকে মদনপুর 60 টাকা এবং মদনপুর থেকে নয়াপুর পড়বে জনপ্রতি 20 টাকা অটোতে, এবং রিক্সাতে চলে আসবেন ইয়ে থেকে এই চলে আসবেন একেবারে নয়াপুর থেকে এখানে এই পার্কে আপনারা 20 টাকার বিনিময়ে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় ইউটিউব চ্যানেল জুগলুল হায়দার সাবস্ক্রাইব করবেন।